বন্ধুরা দেখতেই পেলে আমার ছোটবেলায় ষষ্ঠী পুজো হয়নি, তার জন্য এখন সবাই ষষ্ঠী পুজো করালো, মিষ্টি মিষ্টি খাওয়ালো। না থাক, আজকের দিনে আর মজা করে লাভ নেই, সব জায়গায় আর কি মারলি হবে না, এরাই বলুক। ছেলে বড় হয়ে গেছে, ছানাই বাজবে। ভাই বড়া হয়ে গেয়া। কি হচ্ছে আমাদের বঙ্গলা, মানে সুখবরের সাথে সুখবর আসতেই থাকছে, থামার নামই নিচ্ছে না। এরপর তো আরো একটা সুখবর রয়েছে, মানে এই অল্প বয়সে অধঃপতনের কারণ কি? দাড়ি। আমার অল্প বয়স নেই, অল্প বয়স। এর আগে বিয়ে করেছে দাড়ি উঠিনি, আমার সাথে দাড়িটা উঠেছে না, এটা অল্প বয়স বললি মানা যাবে। দাড়ি হচ্ছে বয়সের ছাপ, এটা আমার মুখে এসছে, এর মুখে তখন আসেনি। তার মানে বয়সের ছাপ আসলেই বিয়ে করে নিতে হবে? তা বয়সকালে তো লোকে বিয়ে করে নাকি বাচ্চা বয়সে বিয়ে করে? আমি তো করলুম না। আচ্ছা, এত আর্গুমেন্টে আমরা করছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা শোনার পর যে কত মেয়ের মন ভেঙেছে, কত লোক যে অবাক, তুই বুঝতে পারছিস, ভাবতে পারছিস কিছু? হ্যাঁ, ধামাকা আয়েগা, ধামাকা। সবে একটা বিয়ে শেষ হতে পারলো না, আবার একটা বিয়ে, কারণ কি? কারণ অনেক কিছুই, সবকিছু আর বলা যাবে না। আমার বিয়ের ফুল উঠেছে তাই। কারণ কালকে বাইকে যেতে তারা প্রজাপতি হয়েছে তাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যথাযথ ভাবে আমরা কোনো কন্টেন্ট পাচ্ছি না, বিয়েতে অনেক ভিউজ আসছে, অনেক চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, ওর জন্য আমরা ভালো লাগছে বিয়েই করাই সবাই, ওর জন্য আমরা বিয়ে করাচ্ছি। এর জন্য রতন সামনে বিয়েতে এবারও সবাই নাচা হবে, এবারও এরকম ফান মজা হবে, সেম টু সেমই হবে। সবে কটা দিন গেল, 2 মাস, আর সবে ভাগ্যবতীর অষ্টমঙ্গলার ভিডিও গেল, আমরা এখনো মানে ওইটা ছেড়ে কাটিয়ে উঠতে পারছি না। আবার একটা বিয়ে কি করবো তাই বুঝে পাচ্ছি না, কি করে কি মানে আগের থেকে সামলানো, ড্রেস কেনা, এ কেনা, কি আবার যে নতুন করে প্ল্যান কর, ওই প্ল্যানটা সবাই শেষ হতে পারলো না। এই প্ল্যান মাথায় গলিয়ে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাদের কাছে এটা অবাকজনক, তোদের কাছে অবাক আর দর্শকের কাছে অবাক, কারণ মানে হঠাৎ করে ভাবছি সিরিয়াসলি আর কি হচ্ছে নাকি আমার বিয়ে, সিরিয়াসলি আমার বিয়ে, মজা করো আর আমার জন্য মিষ্টি ভাইকে নিয়ে। তো ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে ছোটবেলা থেকে দেখলাম ল্যাংটু বয়স থেকে হাফ প্যান্ট পরে, আজকে ছেলের বিয়ে দেখবো আমরা। থাকতে পারি আমাদের ছেলে, রাত কাটাবে কি করে আমাদের ছেলে? এরা দুজন তো সিঙ্গেল ছিল, এরা দুজন, আমি না বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে থাকতাম, এরা দুজন একসাথে থাকতো, তো বিয়ে করে নিচ্ছে। আর এখন লজ্জা লাগে যেতে পাশে বসতে, যদি কদিন পর আমার নেবে না পাশে বসতে, কারণ এখন বিবাহিত। বিয়ে করছি তো কিছু, আমি বিয়ে করে নেবো বল? আমরা কিন্তু রিলেশন ছিলাম, তোমরা অনেকে জানো, কিন্তু বিয়ে করে নেবো আমি। না থাক, তোমার এর মন ভাঙতে চাই না আমি, আমার মন ভাঙবো। তো গাইস, আগে তোমরা রতনের আশীর্বাদ দেখে নাও, তোমাদের প্রিয় রতনদার আশীর্বাদ দেখে নাও, এরপরে আরো আরেকটা নিউজ দেবো, মেয়েদের মন ভেঙেছে, এবার ছেলেদের মন ভাঙবো। কি বাত করে তোরা এত খুশি কেন? এই কিছু বলিস না, লজ্জা লাগছে ভাই। এখন এইটা পড়েছি, এবার শ্বশুর বাড়ির থেকে যেটা দেবে সেটা আবার পড়তে হবে, ওই জন্য আমার এখন লাগছে। বাড়ির লোক বলছে পাঞ্জাবি পরে, আমি পরেছিলাম একটা জামা। রাগ বাসবে নাকি?
হাড়ি হচ্ছি হাড়ি। তোরা কি করছিস দাঁড়িয়ে? কাজের সময় তখন দেখা নিনি, খাওয়ার সময় তখন দেখা নিনি। কি করছে এখানে? সর্ষে বাড়ি এসে পাওয়ার বেড়ে গেছে। কি বলছে তোমার ভাই? ঠিক বলেছে, খুব ফাঁকি মারছে, খুব ফাঁকি মারছে নাকি? এতক্ষণ চা খাই ফাঁকি মারছিলাম, ওটা তো রেকর্ড করলেই না। নমস্কার, নমস্তে। বিয়ে করবি? বয়স কত? 12 কি 13? আমাদের গ্রামে মেয়েদের সবাই 18-19 বছর বয়স আর সবাই বিয়ে করে নেয়। তো এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা আমরা যখন করি এবার ভাঙলো, ছেলেদের মন ভাঙলো। বলেছিলাম প্রুফ সহ এটা হচ্ছে এর বিয়ের প্যান্ডেল। আর প্রুফ, এই তো প্রুফ, পুরো প্যান্ডেল ফ্যান্ডেল সাজানো, একদম সবই কাপড়টা ছাড়বো আমি আর কৌশিকটা বিয়ে। ওইদিকে এখন প্যান্ডেলটা শুরু হয়নি, প্যান্ডেল মালিক এখন ওইদিকে প্যান্ডেল শুরু করেনি। মানে একই পাড়ায় বিয়ে বহুবার, বিয়ে বহুবার। অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারছো, এদের পাড়ায় যখনই পুগলির বিয়ে হয়েছে আর তখনই সবার মনে হচ্ছে আমি বিয়ে করি, বিয়ে করি। রূপার মুখ থেকে রূপার বিয়ের তারিখটা শোনো, তারপর আমি বলছি। জানুয়ারি 24 তারিখ আর মাঘ মাসের 10 তারিখ। তা আমার বিয়ে, তোমরা সবাই চলে এসো। সবাই চলে। অ্যাড্রেস জানে বলি আর তাহলে আমার আর লোকজন কত 400 আইটেম করেছিস? 4000। 700 আইটেম তো 800 হয়ে যাবে। হ্যাঁ বাবা, আসার দরকার নেই, এমনি বললাম। তো দূর থেকে আশীর্বাদ করে ইউটিউব ভিডিওতে এসো দেখো। মেন কথা হচ্ছে রতনের মাল ডেট। আমার বিয়ের 24শে জানুয়ারি, 10ই মাঘ। তোমরা তো জানো বংফলবান প্র্যাঙ্ক করে না। জানুয়ারি 24 তারিখ। চল চুপচাপ থাকাই ভালো। যা হবে জানুয়ারি 24 তারিখে চোখ রাখো, কারণ ব্লগটা সঙ্গে সঙ্গে আসবে না। জানুয়ারি 24 তারিখ থেকে রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুকে সব ফলো রাখো কি হচ্ছে না। বিয়ের মৌসুম আমরা সবে ধরতে পারলাম না, আর শুধু বিয়ে পড়ে যাচ্ছে। কতগুলো বিয়ে একসাথে আমাদের অনেক নাচ টাচের ব্যাপার রয়েছে, সেগুলো তোমার দেখাবো। আর কিন্তু একটা মিস হয়ে গিয়েছে, একটা নাচের স্টেপ তুলে করেছিলাম পুগলির বিয়েতে, আবার নতুন একটা স্টেপ তুলছি, কি করবো বুঝতে পারছি না আমি। নিজের বিয়েতে কি স্টেপ করবে? দেখতে থাকো ভিডিওটা।